আজকে আমি বানাবো আম সন্দেশ। এখন তো ঘরে ঘরেই আম পাওয়া যাচ্ছে, দেখুন সেই জন্য কি করে বানাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতন দুধ নিয়ে নিলাম। দুধটা যখন খুব হালকা গরম হবে তখন আমি 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা ভালো করে মিলবে না, দানা দানা বেঁধে যাবে। সেই জন্য হালকা গরমেই দিয়ে এইভাবে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এইভাবে যেন কোনো দানা না থাকে, খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এবার মেলানোর পর আমি 2টো আমের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সেটাও খুব ভালো করে মিলিয়ে নেব এইভাবে সুন্দর করে। আর খুব কম আছে বানাতে হবে। দেখুন মিষ্টির দোকানে তো মিষ্টি পাওয়াই যায়, যদি নিজে হাতে সবাইকে বানিয়ে খাওয়ানো যায় ওটা একটা বেশি আনন্দ। আমের মিষ্টটা দেখে আর গুঁড়ো দুধেরও একটা মিষ্টি থাকে ভাব, সেই জন্য সেই হিসাবেই চিনি দিতে হবে। এইভাবে আবার ভালো করে চিনিটা যতক্ষণ না গলছে, একটা মন্ড না পাকাতে হচ্ছে, আমাকে ততক্ষণ পর্যন্ত তা রান্না করতে হবে। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি 2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটাও খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে মিলাতে মিলাতে যখন একদম শুকিয়ে আসবে, কড়াইয়ের থেকে উঠে আসছে, তখনই বোঝা যাবে এটার একটা পাক হয়ে গেছে। এইভাবে খুব সুন্দর করে, আর একদম আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, একদম যেন জোরে দিলেই নিচে জ্বলে যাবে। এইভাবে আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে এবার অনেকটা দেখুন টাইট হয়ে এসেছে। এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব। দেখুন একদম একসাথে একটা মন্ড হয়ে গেছে, আটা মাখার মতন। এবার একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। নিয়ে এই ধরনের সন্দেশের যে ছাপাগুলো কিনতে পাওয়া যায়, ওটার মধ্যে একটু ঘি লাগিয়ে এরকম ছোট ছোট বলের মতন করে ওটার মধ্যে দিয়ে আমি সন্দেশের আকার গড়ে নেব। দেখুন এইভাবে সুন্দর করে চিপে চিপে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বানিয়ে খাওয়ান, সবার ভালো লাগবে।